টেকনিক ম্যাথ সলিউশনের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বিএসসি অনার্স দ্বিতীয় বর্ষে যারা পড়াশোনা করো ক্যালকুলাস 2 কোর্সটি নিয়ে। মেজর নন মেজর হিসেবে তোমাদের এটি রয়েছে, এবং যারা ডিগ্রিতে পড়াশোনা করো তোমার জন্য রয়েছে এটি ক্যালকুলাস কোর্স। তো আমি মূলত এই কোর্সটির অধ্যায় 4-এর ডি কতিপা চলকের ক্ষেত্রে চেইন রুলের যে এক্সাম্পল 10 নম্বর ম্যাথটি আছে সেটি সলভ করে দিব। এর আগের লেকচারে তোমাদেরকে চেইন রুলটি সমাধান করে দিয়েছিলাম। তো এখানে আমরা সেই নিয়ম ব্যবহার করে কিভাবে একটা ম্যাথ আমরা সলভ করতে পারি সেটা আজকে ক্লাসে আমরা ইনশাল্লাহ শিখব। তো দেখো এখানে ম্যাথটিতে বলা আছে যে যদি ইউ ইকাল টু সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়াই কমা এক্স ইকাল টু 3t ওয়াই ইকাল টু 4t কিউব হয়, তবে চেইন সূত্রের সাহায্যে দেখাও যে ডিউ বাই ডিটি ইকাল টু 3/√1 মাইনাস টি স্কোয়ার। এটা দেখাতে হবে, এগুলো দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে ধরে আমরা সলভটা করব। দেখো আমাদের কী কী দেওয়া আছে হচ্ছে সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়াই, তারপর এক্স ইকাল টু 3t আর ওয়াই ইকাল টু 4t কিউব, এটা দেওয়া আছে। আমরা এখন ইউ ইকাল টু সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়াই, এটা আমাদের দেওয়া আছে, এটা এখানে লিখে নিব। ঠিক আছে, এবার আমরা চেইন রুলটা অ্যাপ্লাই করব। যেহেতু আমাদেরকে বলছে চেইন রুল অ্যাপ্লাই করে ম্যাথটা সলভ করতে, তাকে আমরা প্রথমে চেইন রুলের যে সূত্র সেটা এখানে লিখে নিব। চেইন রুলের সূত্র হচ্ছে কি ডিউ বাই ডিটি ইকুয়াল টু ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিটি। সূত্রটা আমরা লিখে নিব। লিখে নিয়ে এখন আমরা মানটা বসাই দেবো। তো দেখো এখানে শিক্ষার্থীরা ডেল বাই ডেল এক্স আর ইউ এর মান কত, ইউ এর মান আমরা যেখানে দেওয়া আছে সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়াই, এটা আমরা এখানে বসাই দেবো। তারপরে দেখো ডি ডিটি আর এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 3t, এটা আমরা এখানে বসাই দেবো শিক্ষার্থীরা, প্লাস দিবা। তারপরে দেখো ডেল বাই ডেল ওয়াই আর ইউ এর মান হচ্ছে সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়াই, এটা বসাই দিবা। তারপরে ডি ডিটি আর ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে দেখো 4t কিউব, এটা এখানে বসাই দিবা। এবার আমরা জানি যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সাইন ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা সূত্র আমরা জানি। তাহলে এখানে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স বলতে এখানে বোঝাচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আশা করি এটা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার শিক্ষার্থীরা গুণ দিবা। গুণ দেওয়ার পরে এবার দেখো এই যে এই টিকে করবা, আমরা এখানে টি এর সাপেক্ষে করতেছি না, তাহলে 1 আসবে 3 × 1, 3 তো ধ্রুবক, এটা তো করা যাচ্ছে না, 3 × 1, তাহলে এখানে হবে হচ্ছে 3। এবার দেখো এখানেও সেম, দেখো এটা আমরা ওয়াই সাপেক্ষে করবো, তাহলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স বলতে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। কিন্তু এখানে যেহেতু ওয়াই সাপেক্ষে করতেছি এই জন্য এক্সকে করলে তো 0 হয়ে যাবে, কিন্তু ওয়াইকে করলে কী হবে, -1 হবে, এই জন্য এখানে -1 লিখতে হবে, যে ওয়াইয়ের আগে মাইনাস আছে না, এই জন্য এখানে -1 হবে। এবার গুণ দিবা, গুণ দেওয়ার পরে দেখো টি কিউব, তাহলে এটা আমরা কী হবে, ওই যে x⁴n এর সূত্র, 3টা সামনে আসবে, 3 × 4 = 12 হবে, আর 3 - 2 হবে পাওয়ার, তাহলে এখানে হবে কি 3 - 2 মানে কি 3 - 1 মানে কি 2, তাহলে এখানে হবে টি স্কোয়ার। আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো শিক্ষার্থীরা। এবার দেখো আমাদের উপরে দেখো কী থাকে, উপরে 3 থাকে, আর এখানে দেখো এই যে প্লাস মাইনাসে মাইনাস 12, এই যে টি স্কোয়ার। আর নিচে দেখো, নিচে এই যে লসগু করলে √1 মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হচ্ছে, এই যে লসগু এটা করলে উপরে 3 থাকে, এটা এখানে বসা যাচ্ছে সিম্পল, এটা তোমরা বুঝতে পারছো। তো দেখো শিক্ষার্থীরা, এবার আমরা এখানে এক্স এর মানটা বসাই দেবো। এক্স এর মান কত, এক্স এর মান 3t বসাই দিছি, আর ওয়াই এর মান হচ্ছে 4t কিউব, এখানে বসাই দিছি, আর এটা হোল স্কোয়ার। আর উপরে দেখো 3 কমন নেওয়া যাচ্ছে, 3 কমন নিলে হবে কি 1 মাইনাস 3 × 4 = 12, তাহলে এখানে 4t স্কোয়ার হবে। আর এখানে এবার আমরা সূত্র বানাবো। দেখো এই যে এটা a মাইনাস হোল স্কোয়ার সূত্র না, এটা এখানে লিখে দেবো। এবার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। উপরে যা আছে তাই থাকলো, নিচে দেখো তাহলে এখানে হয়ে গেল 1 মাইনাস 3 উপর স্কোয়ার দিলে কত 9, আর t এর উপর স্কোয়ার টি স্কোয়ার প্লাস এখানে প্লাস, দেখো প্লাস হবে এখানে, এই যে কীভাবে প্লাস হচ্ছে আমি বলতেছি, এখানে তো 9 বুঝতে, -9 হলো, এই যে প্লাস মাইনাস এখানে 9 হয়ে গেল, এটা তো মাইনাস আছে, কিন্তু এই মাইনাসের মাইনাসে এই যে প্লাস হয়ে গেল, 3 × 4 = 12, 12 × 2 = 24টি, এখানে প্লাস, আর এই যে মাইনাস, প্লাস মাইনাস এখানে মাইনাস, আর 4 এর উপর স্কোয়ার দিলে 16 হয়, আর টি কিউবের উপর স্কোয়ার দিলে 3 × 2 = 6, টি এর পাওয়ার 6 হবে। আশা করি এটা বুঝতে পেরেছ। এবার দেখো এটাকে আমরা একটু এবার ভাঙবো, ভেঙে মিডিল টার্মের মতন করে আমরা এই ম্যাথটা সলভ করে ফেলবো। দেখো তাহলে এখানে আমরা লিখবো 1 মাইনাস টি স্কোয়ার, আচ্ছা 1 মাইনাস টি স্কোয়ার, আর এই দেখো মাইনাস টি স্কোয়ার, তাহলে 9t স্কোয়ার পাইছি আমরা। দেখো 16t⁴ আর প্লাস 8t⁴, তার কত হচ্ছে 24t⁴, আর এই যে মাইনাস 16t⁴, এটা আমরা একটু ভেঙে লিখলাম এখানে কমন নেওয়ার জন্য বা সূত্র বানানোর জন্য। ঠিক আছে, এবার দেখো আমরা এখানে সূত্র বানাই দিতে পারি, আবার কমন নিয়েও করতে পারি, আমরা সূত্র বানাই করব। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার আমরা বানাই ফেলছি। কীভাবে বানাই ফেললাম, দেখো এই যে 1 এর উপর স্কোয়ার মাইনাস 2a মানে 1, আর b মানে হচ্ছে দেখো b এই দেখো, আচ্ছা a মানে হচ্ছে 1, দেখো 2ab, আচ্ছা তাহলে আমরা b মানে আমরা লিখতে পারি, দেখো এই যে 4 × 2 = 8 না, 2ab, b মানে হচ্ছে 40 লিখতে পারি, 40 স্কোয়ার, এই যে b মানে 40
স্কোয়ার আর ব্র্যাকেট হোল স্কোয়ার দিলে তো 16 মিলে গেল, তাই না? আর এখানে দেখো 4 দুগুণে 8 মিলছে, আর এখানে যে 1-এর উপর স্কোয়ার, তাহলে এটাকে আমরা শুধু বানাতে পারি না এই তিনটা পদকে। আচ্ছা, এবার এই তিনটা পদ থেকে আমরা দেখো কি কমন নিতে পারি, দেখো টি স্কোয়ার কমন নিতে পারি। দেখো সবগুলোর মধ্যে দেখো টি আছে, তাহলে মাইনাস টি স্কোয়ার কমন নিলে এখানে 1 হচ্ছে, প্লাস মাইনাসে -8 টি স্কোয়ার হচ্ছে, আর এখানে মাইনাসে প্লাস হচ্ছে 16। আর যে টি স্কোয়ার কমন নিয়ে ফেলছো, তাহলে এখানে 6টা টি ছিল, হয়ে যাবে কয়টা? 4টা টি, কারণ তুমি 2টা এখানে কমন নিয়ে ফেলছো। আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এখানে সূত্র হয়ে গেল কি, এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ বলতো 1 আর বি বলতে হচ্ছে 4 টি স্কোয়ার। তাহলে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে টি স্কোয়ার কমন নিয়ে এটা দেখো সূত্র হয়ে যাচ্ছে, তাই না? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা 1 মাইনাস টি স্কোয়ার হোল স্কোয়ারটা কমন নিতে পারি, তাই না? দেখো কমন নিলে কি আসে, দেখো কমন নিলে এই যে 1 মাইনাস টি স্কোয়ার কমন নিলে, তাহলে দেখো শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, এখানে 1 থাকে আর এখানে থাকে হচ্ছে এই যে কমন নিলে এখানে 1 থাকে আর এখানে মাইনাস টি স্কোয়ার হয়, তাই না? দেখো তাই হলো, দেখছো 1 মাইনাস টি স্কোয়ার হচ্ছে। এবার আমরা দেখো স্কোয়ার রুট কিন্তু উঠে যায়, এই যে এটা স্কোয়ার রুট উঠে গেল, তাহলে এটা হবে 1 মাইনাস টি স্কোয়ার, আর রুট ওভার এই যে 1 মাইনাস টি স্কোয়ারের উপর 1 মাইনাস 4 টি স্কোয়ারটা থেকে যাবে, ঠিক আছে? কারণ স্কোয়ার রুট উঠে যাচ্ছে, আর 1 মাইনাস টি স্কোয়ারটা থেকে যাবে এবং এর উপর রুট ওভার দিতে হবে। তাহলে এবার এটা আর এটা আমরা কেটে দিতে পারি, কেটে দিলে আমাদের উপরে থাকে 3 আর নিচে থাকে হচ্ছে রুট ওভার 1 মাইনাস টি স্কোয়ার। এটা কিন্তু দেখাতে বলছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা।